হয়েছিল কি, আমার তো এখন গলা শুকিয়ে যাচ্ছে, আমি মানে দেখে আমার লাইফের মধ্যে এরকম প্রথম এক্সপিরিয়েন্স আমার সামনেই গাড়ি ছিল। থ্যাংক ইউ। গাড়িটা আমাকে ক্রস করেছে, পেছনেই ক্রস করেছে, মোটামুটি 1 কিলোমিটার দূরে হবে, আমাকে ক্রস করেছে। গাড়িটা ক্রস করে আসছিল, আমি এত ধ্যান দিনে কার গাড়ি, ওটা তো রাস্তার মধ্যে এত গাড়ি চলে, পেছন দিকে আসছিলাম, বাইকটাও আমাকে ক্রস করেছে। যে বাইকটাতে হয়েছে একটা পাতলা করে একটা ছেলের মতো, রোগার মতোই ছেলে ছিল, আর হেলমেট পরা ছিল। আর যে গাড়িটা সামনে ছিল ওই গাড়িটা আমি ধ্যান দিইনি, যে গাড়িটা দিয়ে স্লো হয়েছে গাড়িটা, ওটা আমি ধ্যান দিইনি। ওই গাড়িটা মানে এখানে যখন চন্দ্রদা যখন গাড়িটা ঘোরে, ওই দিকে স্লো করার জন্য একটা গাড়ি সামনে এসেছিলো, ওই পেছনে এখান থেকে 200 মিটার 300 মিটার হবে, 300-400 মিটার হবে এখান থেকে, ঠিক আছে। যে ঘটনাটা হয়েছে, ঘটনাটা আমার সামনে হয়েছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে কী হয়েছে ওখানে। কিন্তু তারপরে যখন আমি গাড়ি পার্ক করে, আমার গাড়িটা পার্ক করতে একটু টাইম লেগেছে, আমি ওই গাড়ি বের করে সাইডে পারছিলাম, এখনও পার্ক করা আছে, আমার 3-4 ঘন্টা হয়ে গেল, মানে এখন কটা বাজে, এখন 2:35 বাজে, মোটামুটি 3 ঘন্টার মতো হয়ে গেছে। আমি ওখান থেকে আর বাড়ি যাইনি, ওখানে পেছনেই গাড়ি রেখে আমি এদিকে এসেছি, এসে দেখি এখানে তো ভিড় লেগে গেছিলো, অনেক ভিড় হয়ে গেছে। আমার 3-4 মিনিট যা লেগেছে ওখানে গাড়ি পার করতে, ততক্ষণের মধ্যে ওখানে কিছু ভিড় লেগে গেছিলো। তো ওই লোক ওখান থেকে চলে এসে, ওনাকে তো হসপিটাল পাশে এটা ছিল, আগে ওইটার দিকে দেখছিল, তো ওখানে মাল্টিস্পেশাল ছিল না, তো এখানে চলে এসে গাড়িটা ওই সাইড থেকে এসেছিলো, আমিও পেছনে ছিলাম। আমি হয়তো কোথায় ক্রস করেছিল, ওখানে একটা হোটেল আছে, ওই হোটেলটার ওইখানে আমার গাড়িটা ক্রস করেছিল, আর দোলতলার দিকে মানে ওনার গাড়িটা যাচ্ছিল। আমি ওই রাস্তায় যাই, সেম রাস্তা, ওনার যেদিকে বাড়ি আমার বাড়ি ওইদিকে, আমি ফরচুনে থাকি, ঠিক আছে, ফরচুন মানে ওই যশোর রোড মধ্যগ্রাম, ওখানেই থাকি, ঠিক আছে। আমি ওইদিকেই রেখেছি গাড়িটা, মানে কি বলবো, স্পিচলেস, লিটারালি আমি বলবো স্পিচলেস। মানে এরকম ঘটনা মানে আমার লাইফে আমি দেখিনি কোনোদিনও, ঠিক আছে। মধ্যমগ্রামে হয়নি, এটাও সত্য কথা। আমি এখানে একটা ফ্যাক্টরিতে মানে জেনারেল ম্যানেজার চাকরি করি। আমি বাইকে একটা লোক ছিল, বাইকে অনলি একটা লোক ছিল। সামনে যে গাড়িটা ছিল ওটাতে কজন ছিল জানি না, ড্রাইভিং হচ্ছিল একজন, তো থাকবে, অবশ্যই থাকবে। গাড়িটাকে স্লো করেছে, যে যখন তারপরে চন্দ্রদার গাড়িটা ওখানে যখন থামানো মানে একদম স্লো ছিল, ও বাইকের মধ্যে থেকেই মানে দেখছিলাম যে আমি যে ঘটনাটা, বাইকের মধ্যে যেতে যেতে ও গুলি মেরেছে। চালানো মানে এক পা নিচে নামিয়ে দিয়েছিল, এক পা নামিয়ে ও পজিশন বানিয়ে তারপরে করেছে। আওয়াজ তো শুনেছি 2-3টের মতো হবে, 2-3টের মতো হবে, জানি না সঠিক কতটা, দুটো তো একদম কনফার্ম, 2-3টের মতো হয়েছে। ওটা পজিশন জানি না দাদা, এদিকে ঢুকিয়ে নিয়েছে হসপিটালে, আমি এখন যেতেই পারিনি ভেতরে, তারপরে তো ভিড় লেগে গেছে। আমি তো প্রত্যক্ষ দাদা, এই জন্য আমি বলতেই পারি না যে আমার মানে মাথা এমনিতে গরম ছিল, আমার মাথা ঘুরে গেছে, আমি আর ওনার পাশে আসতে পারিনি, সাহসই হয়নি আমার, লিটারালি বলছি। অনুমানিক 10:30-11টার দিকে হবে। না ভিড় ছিল, পুরো রাস্তা পুরো ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। মানে 10:30টায় যে ট্রাফিকটা থাকে ওই রকম, আমাদের এখানে 10:30টার দিকে ট্রাফিক শেষ হয়ে যায়, অলমোস্ট শেষ হয়ে যায়। উনি সামনের সিটে বসেছিলেন, ড্রাইভারের সঙ্গে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।